সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রাচ্য একাডেমি যশোর। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে থাকছে বিশেষ চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সকালে প্রাচ্য সংঘ যশোর ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজিন খান সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। 2017 সালে প্রতিষ্ঠিত প্রাচ্য একাডেমি এখন ফাইন আর্টস ও সংস্কৃতির নানা শাখায় শিক্ষা প্রদান করছে। একদল শিল্প, সাহিত্য ও সঙ্গীত প্রিয় মানুষের দৃঢ় পদচারণায় নতুন প্রত্যয় নিয়ে 2017 সালের 9 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় প্রাচ্য একাডেমির স্থাপনা নির্মাণের কাজ। 2 বছর লেগে যায় তা শেষ হতে। আমরা শুরু করি আমাদের আন্তরিক প্রয়াস দিয়ে সুকুমার বৃত্তি শিক্ষা কার্যক্রম। কিন্তু দুর্ভাগ্য, ঠিক এই সময়ে বিশ্বব্যাপী দেখা দেয় মহামারী। করোনা ভাইরাসের ভয়াল আক্রমণে সারা পৃথিবী স্থবির হয়ে যায়। বাংলাদেশও এ থেকে রক্ষা পায়নি। এক অন্ধকার সময় সারা পৃথিবী একসাথে পার করি, যেন থেমে যায় মানুষের সব স্বপ্ন, আকাঙ্ক্ষা। প্রায় 2 বছর আমাদের কাজ আবার থেমে যায়, কিন্তু আমরা অনলাইনে যোগাযোগ স্থাপনের চেষ্টা করি দেশে এবং বিদেশে সংশ্লিষ্ট শিক্ষা কারিকুলামযুক্ত শিক্ষা বোর্ড সমূহের সাথে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাচ্য সংঘ যশোরের সিনিয়র সদস্য শাহিদ হোসেন, এজে মনিরুল ইসলাম মনু, ইয়াসিন আলী, প্রাচ্য একাডেমির প্রিন্সিপাল আশরাফ আলী প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।